আজকের গল্প আপনার ঈমানকে তাজা করে দেবে। এক অসহায় বিধবা মেয়ের দাস্তান, যাকে রোজার অবস্থায় তার নির্দোষ শিশুকন্যার সাথে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল। ইফতারের সময় তার কাছে কিছুই ছিল না। ঘন গাছের নিচে বসে সে কাঁদছিল। তখন দেখুন কিভাবে একটা ঈগল সেই মেয়ের রোজা ইফতার করিয়ে দিয়েছিল এবং তার সঙ্গী হয়ে উঠেছিল। এমন একটা গল্প যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সেই ঈগল শেষমেশ কোথা থেকে এসেছিল? রমজানের দ্বিতীয় রোজা ছিল। আকাশ থেকে আগুন ঝরছিল মনে হচ্ছিল। তীব্র কড়া রোদ গোটা গ্রামকে যেন তার আয়ত্তে নিয়ে রেখেছিল। গলিগুলো নির্জন ছিল, দরজাগুলো বন্ধ ছিল এবং প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ছায়া খুঁজে নিচ্ছিল। এমন অবস্থায় ২০ বছরের লায়লা ক্লান্ত পায়ে মাটি উড়িয়ে পথ চলা করে চলছিল। তার একটা চপ্পল পথেই ভেঙে গিয়েছিল। এখন এক পায়ে চপ্পল ছিল এবং অন্যটা খালি, যা জ্বলন্ত জমিনে পড়তেই কাঁপছিল। কিন্তু সে থামেনি। তার কোলে ২ মাসের ছোট্ট শিশুকন্যা ছিল, যা ক্ষুধায় বিলাপ করছিল। তার কান্নার দুর্বল আওয়াজ সেই তপ্ত হাওয়ায় আরও অসহায় লাগছিল। গ্রামের সীমানায় প্রবেশ করতেই লায়লা এক মুহূর্তের জন্য থেমে চারদিকে তাকাল। সর্বত্র নীরবতা ছিল, এমন নীরবতা যা হৃদয়ের ভিতর পর্যন্ত প্রবেশ করে। সে অনেক ঘণ্টা ধরে অবিরাম চলছিল। তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছিল, পায়ে ছিলে গিয়েছিল এবং চোখে ঘুম এবং ক্লান্তির লাল ভাব স্পষ্ট ঝলকছিল। অবশেষে সে একটা ঘন গাছের নিচে এসে বসল। ছায়াও পূর্ণ শীতলতা দিতে পারেনি, কিন্তু তার কাছে এখন চলার শক্তি ছিল না। তার মুখ দুঃখে ভারী ছিল, চোখে আর্দ্রতা ভাসছিল। একটা অশ্রু চোখের পাতা থেকে ছিটকে সোজা তার কোলে পড়ল, ছোট্ট শিশুকন্যার নরম কাপড়ে। যেই তার দৃষ্টি তার নির্দোষ কন্যার উপর পড়ল, তার হৃদয়ে আরও ভরে উঠল। শিশুর ঠোঁট ক্ষুধায় কাঁপছিল। চোখ বন্ধ করে সে কাঁদতে কাঁদতে হালকা হেঁচকি তুলছিল। লায়লা একটা গভীর শ্বাস নিল, যেন তার ভিতরের ভেঙে পড়া সাহসকে সংগ্রহ করছিল। সে তার কাছে রাখা পুরনো ব্যাগটা খুলল এবং তা থেকে ফিডার বের করল। ফিডারে দুধ মাত্র কয়েক ঢোক বাকি ছিল। সে কাঁপা হাতে তা শিশুর মুখে লাগিয়ে দিল। শিশু যেই দুধ অনুভব করল, তার কান্নার আওয়াজ কমতে শুরু করল। সে উন্মাদের মতো দুধ খেতে লাগল, যেন প্রত্যেক ফোঁটা তার জন্য জীবন। কয়েক মুহূর্তে সে নীরব হয়ে গেল। লায়লার চোখে আর্দ্রতা চকচক করতে লাগল, কৃতজ্ঞতার, দুঃখের বা অসহায়তার, শায়েদ সবগুলোর। সে কিছুক্ষণ বসে রইল, তারপর ধীরে উঠল। তার পা ভারী ছিল, কিন্তু সংকল্প তাকে টানছিল। তার সামনে সেই পথ ছিল যা তাকে সেই বাড়িতে নিয়ে যায়, সেই বাড়ি যা কখনো তার নিজের ছিল। মাটিতে আটকে যাওয়া উঠান এবং পুরনো দেয়ালগুলো চোখে পড়তে লাগল। কাঠের সেই দরজা, যার উপর সে কখনো আনন্দের টোকা দিয়েছিল, আজ তাকে অচেনা মনে হচ্ছিল। লায়লা দরজার সামনে এসে থামল। হৃদয় তার বুকে জোরে জোরে ধড়কছিল, যেন বেরিয়ে আসবে। কোলে ঘুমন্ত শিশুকে সে আরও শক্ত করে ধরল। কয়েক মুহূর্ত সে এভাবেই দাঁড়িয়ে রইল, সাহস সংগ্রহ করতে। তারপর কাঁপা হাতে সে দরজায় টোকা দিল। হৃদয় মাত্র একটা ভয় ঘুরছিল, কোথাও এখান থেকেও তাকে তাড়িয়ে না দেওয়া হয়। দরজা চিৎকার করে খুলল এবং সামনে রশনি দাঁড়িয়েছিল। পুরো ২ বছর পর দুজনের চোখ একে অপরের সাথে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। লায়লার চোখে আশার একটা মৃদু চকচকে উঠল, কিন্তু পরের মুহূর্তে রশনির চোখে তীব্র লাল ভাব নেমে এলো। তার মুখ ক্রোধে তপ্ত হতে লাগল। তুমি এখানে কি করছো? তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? সে চিৎকার করে বলল। লায়লার ঠোঁট কাঁপতে লাগল, অশ্রু অসহায়ভাবে বইতে লাগল। রশনি, আমার উপর দয়া করো। আমি কোথায় যাব? আমার স্বামী মারা গেছে। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে আমার নির্দোষ শিশুকন্যা সহ বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তুমিই বলো আমি কোথায় যাই? রমজানের মাস, আমি রোজা রাখা অবস্থায় আছি। অনেক মাইলের পথ পেরিয়ে এখানে এসেছি। আমাকে বাড়ির ভিতরে আসতে দাও, আমি ভাইয়ের সাথে কথা বলে নেব। তার কণ্ঠে অনুরোধ ছিল, ক্লান্তি ছিল, ভাঙা অহংকার ছিল, কিন্তু রশনির হৃদয় যেন পাথর হয়ে গিয়েছিল। আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই, এটা মনে রেখো। সে চিৎকার করল এবং লায়লাকে বাহু ধরে জোরে ধাক্কা দিল। দরজা জোরে বন্ধ হল। কাঠের আওয়াজ যেন লায়লার ভিতরের শেষ আশাকেও ভেঙে দিল। সে মাটিতে পড়ে গেল, খালি পায়ে ধুলোয় ঘষা খেল। কোলে তার শিশুকন্যাও জোরে জোরে কাঁদতে লাগল। লায়লা দরজার কাছেই বসে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। তার অশ্রু মাটিতে শোষিত হচ্ছিল, যেন তার সম্মান এবং মর্যাদা আগেই হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্ত পর সে কাঁপা হাতে আবার টোকা দিল। হয়তো হৃদয়ের কোনো কোণে এখনও আশা জীবিত ছিল। এবার দরজা খুলল। রোশনির কণ্ঠ আগের থেকেও আরও কঠিন ছিল। আমার বাড়িতে তুমি শুধু একদিন থাকতে পারো, তারপর নিজের ঠিকানা নিজে খুঁজে নেবে।
আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। লাইলা কিছু বলল না, শুধু মাথা নিচু করে ভিতরে পা রাখল। চোখ থেকে অশ্রু অবিরাম বইছিল। সে একটা সাধারণ ঘরে এলো, যেখানে একটা পুরনো খাট রাখা ছিল। সে যেন ভাঙা অস্তিত্ব নিয়ে তার উপর বসল। কোলে তার কন্যা কাঁদতে কাঁদতে নীরব হয়ে গিয়েছিল। হয়তো ক্লান্তি এবং ক্ষুধা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ঘরের দেয়ালগুলো দেখতে দেখতে লায়লার মন অতীতে ভেসে গেল। রোশনি এবং সে চাচাতো বোন ছিল। দুজনের বাড়ি পাশাপাশি ছিল। শৈশবেই দুজনের বাবা মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এভাবে একে অপরের সাহায্যই তাদের জীবন হয়ে উঠেছিল। শৈশব থেকে যৌবন পর্যন্ত প্রত্যেক সুখ, প্রত্যেক দুঃখ তারা একে অপরের সাথে ভাগ করে নিত। হৃদয়ের প্রত্যেক কথা, প্রত্যেক স্বপ্ন, প্রত্যেক ভয় সব একে অপরকে বলত। লায়লা খুবই নির্দোষ ছিল। তার হৃদয় খুব নরম ছিল। সে তার নামের মতো সত্যিই উন্নত ছিল, সূক্ষ্ম, পবিত্র এবং খুব সুন্দর। তার হাসিতে সরলতা ছিল এবং চোখে স্বপ্ন। এই সময়গুলোতে গ্রামে মেলা লেগেছিল। রঙিন দোকানগুলো, চুরির ঝংকার, ঝুলনার আওয়াজ এবং লোকজনের ভিড়। সেই দিন দুজন সহেলি আনন্দে আনন্দে মেলায় গিয়েছিল। সেখানেই প্রথমবার লায়লার সাক্ষাৎ এক যুবকের সাথে হয়েছিল। সে হাসি মুখে লায়লাকে চুড়ি উপহার দিয়েছিল। তার চোখে অদ্ভুত আকর্ষণ ছিল। সে অন্য গ্রামের ছিল, শহর থেকে পড়ে এসেছিল। প্রথম দৃষ্টিতেই লায়লার হৃদয়ে তার জন্য ধড়কতে শুরু করেছিল, এবং হয়তো সেও লায়লার সরলতায় মুগ্ধ হয়ে গিয়েছিল। কয়েক সাক্ষাতেই দুজনের মধ্যে প্রেম জায়গা করে নিয়েছিল। একদিন লায়লা লজ্জায় বলেছিল, রোশনি, আমি কারো সাথে প্রেমে পড়েছি। রোশনি হেসে জিজ্ঞাসা করেছিল, কার সাথে? লায়লা চোখ নিচু করল। নাম তো জানা নেই, শুধু এটুকু জানি যে অন্য গ্রামের। রোশনির হাসি গভীর হয়ে গেল। আমিও এক যুবকের সাথে প্রেমে পড়েছি। আমি ঠিক করেছি যে আমি তার সাথেই বিয়ে করব। দুজনে সেই সময় কত খুশি ছিল। দুজনেরই বিশ্বাস ছিল যে তাদের সুখ একে অপরের সাথে যুক্ত। কিন্তু ভাগ্য নীরবে তার সিদ্ধান্ত লিখছিল। কয়েকদিন পর সেই যুবক, যার নাম রাহিম ছিল, লায়লার রিশটা নিয়ে তাদের বাড়িতে এলো। যখন রোশনি তাকে দেখল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সেই মুখ, সেই কণ্ঠ, সেই ব্যক্তি যার সাথে সে নিজে প্রেম করত। সেই দিন রোশনি তার ঘরে গিয়ে ফুঁপিয়ে কাঁদল। চোখ থেকে অশ্রু থামছিল না। হৃদয়ে ঈর্ষা, দুঃখ এবং ভাঙা স্বপ্নের চোট জমা হয়ে গিয়েছিল। সে চিৎকার করে লায়লার কাছে এলো, তুমি একটা প্রতারক মেয়ে। তুমি আমার থেকে আমার প্রেম ছিনিয়ে নিয়েছ। সেই যুবকের সাথে আমি প্রেম করতাম। আমি তোমাকে আমার বন্ধু মানি না। লায়লা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে তো এটাও জানা ছিল না যে যে ব্যক্তির সাথে সে হৃদয় লাগিয়ে বসেছে, সে রোশনির স্বপ্নের কেন্দ্র। দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। বছরের বন্ধুত্ব এক মুহূর্তে ফাটল ভরে গিয়েছিল। সময় যেন প্রতিশোধের একটা নীরব আগুন তার ভিতর লুকিয়ে রেখেছিল। লায়লার ভাই, যে হৃদয়ে হৃদয়ে রোশনির সাথে প্রেম করত, একদিন সাহস করে তার সামনে দাঁড়াল। তার কণ্ঠে সত্যতা ছিল, চোখে তার স্মৃতি। রোশনি, আমি তোমার সাথে প্রেম করি। যদি তুমি হ্যাঁ করো, তাহলে আমি এখনই সবার সাথে কথা বলে নেব। রোশনির হৃদয়ে কিন্তু অন্য কিছু চলছিল। তার চোখে সেই পুরনো চোট, সেই ভাঙা স্বপ্নের ছাই সুলগ ছিল। সে না ভেবে হ্যাঁ করে দিল। শুধু দুদিনেই সরলভাবে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। কিন্তু এই বিয়ের পিছনে প্রেম নয়, প্রতিশোধ লুকিয়েছিল। রোশনির হৃদয়ে লায়লার জন্য ক্রোধের আগুন জ্বলছিল। একদিন সে তার স্বামীকে ধীরে কিন্তু বিষাক্ত কণ্ঠে বলল, তোমার তো জানা আছে, তোমার বোনের সাথে রাহিমের সম্পর্ক চলছে। দুজনের মধ্যে খুব প্রেম ছিল, গোটা গ্রাম জানে। তাই তো সে রিস্তা নিয়ে এসেছে। এটা শোনা মাত্র লায়লার ভাইয়ের মুখে তীব্র ক্রোধ ছেয়ে গেল। চোখে সম্মানের নামে জ্বলন্ত আগুন নেমে এলো। সেই দিন সে লায়লার ওপর ঝড় তুলল। তোমাকে লজ্জা আসে না? তুমি আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছ। আমাদের বাড়িতে তোমার কোনো জায়গা নেই। সে আসবে এবং তোমাকে বিয়ে করে নিয়ে যাবে। আমাদের আরও অপমান করার দরকার নেই। লায়লা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার জিহ্বা যেন বোবা হয়ে গিয়েছিল। সে কাঁদতে রইল, ব্যাখ্যা করতে রইল, কিন্তু কেউ তার কথা শোনেনি। রোশনি তার ভাইয়ের হৃদয়ে এমন বিষ ঢেলে দিয়েছিল যে ভাই বোনের সম্পর্কও দুর্বল হয়ে পড়েছিল। এভাবে সরলভাবে রহিমের সাথে লায়লার বিদায় করা হয়ে গেল। কিন্তু শান্তি তার জীবনে তবু আসেনি। শ্বশুরবাড়ি পৌঁছাতেই শাশুড়ির তিরস্কার তার ভাগ্য হয়ে উঠল। তোমার ভাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, নিশ্চয়ই তোমার ভিতর কোনো খারাপতা আছে। লায়লা নীরব থাকত। তার শাশুড়ি তাকে হৃদয় থেকে গ্রহণ করত না। শুধু ছেলের জেদের কারণে এই বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে 1 বছর হয়ে গেল, কিন্তু সন্তানের সুসংবাদ আসেনি।
তাই শাশুড়ি তার জীবন আরও কঠিন করে তুলল। প্রত্যেক দিন একটা নতুন তিরস্কার, প্রত্যেক রাত একটা নতুন যন্ত্রণা। তারপর একদিন ভাগ্য পাল্টাল। লাইলা গর্ভবতী ছিল, ২য় মাস চলছিল। তার হৃদয়ে প্রথমবার একটা আশা জেগেছিল যে হয়তো এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ রহিম এই দুনিয়া থেকে বিদায় নিল। সেই রহিম যে তার একমাত্র সাহায্য ছিল, যে তার নীরবতা বুঝত, যে তার অশ্রু মুছত, সেও ছিনিয়ে নেয়া হল। লাইলাই ভরা দুনিয়ায় একা হয়ে গেল। তার শাশুড়ি এখন তাকে আরও অভিশাপ দিত, অভাগী আমার ছেলেকে খেয়ে ফেলেছে। কিন্তু তবু তাকে সহ্য করছিল, শুধু এই আশায় যে লাইলার এখানে ছেলে হবে, নাতি পাবে, তারপর সে তাকে বাড়ি থেকে বের করে দেবে। যখন সময় এলো, লাইলা একটা কন্যাকে জন্ম দিল, একটা ছোট্ট নির্দোষ অপরাধহীন শিশু। এটা শোনামাত্র শাশুড়ির মুখে ঘৃণা নেমে এলো। রোজার অবস্থায় কোনো দয়া ছাড়াই সে লাইলাকে শিশুসহ বাড়ি থেকে বের করে দিল। লাইলা অনুনয় করতে রইল, কাঁদতে রইল, দোয়া দিতে রইল, কিন্তু কেউ তার কথা শোনেনি। এবং আজ সেই লাইলা তার কোলে কন্যাকে নিয়ে, চোখে অশ্রু এবং হৃদয়ে ভাঙা স্বপ্ন সংগ্রহ করে সেই দোরগোড়ায় আবার এসেছিল যেখান থেকে কখনো তাকে বের করে দেয়া হয়েছিল। খাটে বসে সে অতীতের প্রত্যেক ক্ষতকে আবার অনুভব করছিল। বাইরে মাগরিবের আজানের মৃদু আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। রমজানের রোজা এখনও বাকি ছিল এবং লাইলার পরীক্ষাও। সন্ধ্যা ঢলে পড়তে লাগল, তখন দরজা জোরে খুলল। লাইলার ভাই বাড়িতে প্রবেশ করল। তার দৃষ্টি যেই লাইলার উপর পড়ল, তার মুখে ক্রোধ নেমে এলো। তুমি আমাদের বাড়িতে কি করছ? বেরিয়ে যাও এখান থেকে, সে চিৎকার করে বলল। লাইলা কেঁপে উঠল, চোখে অশ্রু ভরে এলো। সে কাঁদতে কাঁদতে সব কথা শোনাল, শ্বশুরবাড়ি থেকে বের করার, কন্যার ক্ষুধার, তপ্ত রোদে মাইল অতিক্রম করার। কিন্তু তার ভাইয়ের হৃদয়ে যেন কোনো প্রভাব পড়েনি। সে আরও জোরে বলল, যখন আমি বাড়িতে আসব তখন তোমার আমার সামনে আসার দরকার নেই, তোমার মতো বোনের আমার বাড়িতে কোনো জায়গা নেই। শব্দগুলো তীর হয়ে তার হৃদয়ে প্রবেশ করতে লাগল। লাইলা নীরব হয়ে গেল, তার কণ্ঠ যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেই দিন ইফতারে তাকে শুধু একটা শুকনো রুটি এবং এক গ্লাস পানি দেয়া হল। আজানের আওয়াজের সাথে সবাই খাবারের টেবিল সাজাল, কিন্তু তার অংশে শুধু এটুকু এলো। তার চোখে আর্দ্রতা নেমে এলো, কিন্তু সে অভিযোগ করেনি। এই মুহূর্তে তার দৃষ্টি উঠানে বসা কয়েকটা পাখির ওপর পড়ল। তাদের মধ্যে একটা বড় ঈগলও ছিল। সে নীরবে তাকে দেখছিল, যেন ক্ষুধার্ত চোখে কিছু চাইছিল। লায়লা তার রুটির একটা টুকরো ছিনল এবং ধীরে সেই ঈগল এবং অন্য পাখিগুলোর সামনে ছুঁড়ে দিল। তারপর নিজে নীরবে ফিরে এলো। সেই রাত সে অর্ধেক রুটি দিয়েই কোনোরকম চালিয়ে নিল। তারপর এটা তার অভ্যাস হয়ে উঠল। প্রত্যেক ইফতারে যখন তাকে একটা শুকনো রুটি দেয়া হতো, সে অর্ধেক নিজে খেত এবং অর্ধেক সেই ঈগলের জন্য রেখে দিত। ঈগল প্রত্যেকদিন উঠানের এক কোণে এসে বসত, যেন তাকে বিশ্বাস হয় যে তার রিজিকে তারও অংশ আছে। এটা করে লায়লার হৃদয়ে অদ্ভুত শান্তি পেত। তাকে মনে হতো তার সামান্য রিজিকে অন্য কারো হকও অন্তর্ভুক্ত। তার হৃদয় সত্যিই খুব নরম ছিল। দুপুরের সময় ছিল, রোজা চলছিল, গরম তীব্র ছিল এবং লায়লা উঠানে কাপড় ধুয়ে নিচ্ছিল। রোজার অবস্থায় দুর্বলতা তার উপর প্রভাব ফেলছিল। বারবার তাকে চক্কর আসছিল, কিন্তু সে নীরবে কাজে লেগে রইল। অর্ধেক কাপড় ধুয়ে সে ক্লান্ত হয়ে উঠানে বসে পড়ল, দুহাতে মাথা ধরল, চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। তখন রোশনি সেখানে এলো। তুমি এখানে বসে বিশ্রাম করছ? কাপড়কে ধোবে এবং ইফতারের প্রস্তুতিও করতে হবে, সে চিৎকার করল। লায়লা খুব কষ্টে বলল, রোশনি, আমার শরীর ঠিক নেই, খুব বেশি চক্কর আসছে। অর্ধেক কাপড় ধুয়ে নিয়েছি, এখন আর ধোয়া যাচ্ছে না। এটা শোনামাত্র রোশনি আরও জ্বলে উঠল। তুমি জিহ্বাও চালাতে শুরু করেছ। যদি কাজ না করতে চাও তাহলে আমার বাড়ি থেকে চলে যাও। কোথা থেকে লায়লার ভিতর সাহস জাগল। সে মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এই বাড়ি শুধু তোমার নয়, আমারও। এটা আমার মা বাবার বাড়ি ছিল। তুমি প্রত্যেক সময় আমাকে বের করার ধুমকি কেন দাও? রোশনির মুখ ক্রোধে লাল হয়ে গেল। তোমার মা বাবার ছিল, এখন এটা আমার। তোমার কন্যাকে তুলে নাও এবং এখান থেকে চলে যাও। এমন না হয় যে সন্ধ্যায় তোমার ভাই তোমাকে ধাক্কা মেরে বের করে দেয়। লায়লার চোখে অশ্রু এলো, কিন্তু রোশনিকে দয়া এলো না। সে তাকে বাহু ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে বের করে দিল। লায়লা দরজার কাছে বসে পড়ল, আবার কাঁদতে লাগল। কিছুক্ষণ পর টলমল পায়ে উঠল। এবার সে হৃদয়ে সিদ্ধান্ত নিল, এখন সে পিছনে ফিরে সেই বাড়িকে দেখবে না। সে চলতে লাগল, গ্রাম থেকে দূর, খুব দূর। অবশেষে একটা ঘন গাছের নিচে এসে বসল। অশ্রু অবিরাম বইছিল,
কোলে তার শিশুকন্যাও ক্ষুধায় কাঁদছিল। ইফতারের সময় কাছে ছিল। পরিবেশে আজানের আওয়াজ গুঞ্জরিত হতে লাগল, কিন্তু তার কাছে খাবারের কিছুই ছিল না। হঠাৎ সে একটা দৃশ্য দেখল যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। সেই ঈগল, যাকে সে তার শুকনো রুটি থেকে অংশ দিত, তার মুখে একটা রুটি দাবিয়ে তার চারপাশে ঘুরছিল। লায়লা অবাক হয়ে গেল। তার চোখে অশ্রু এলো। ঈগল নিচে নামল এবং রুটি তার কাছে ছেড়ে দিল। লায়লা কাঁদতে কাঁদতে সেই রুটি তুলে নিল। কৃতজ্ঞ চোখে সে আকাশের দিকে তাকাল। ঈগল ফিরে গেল, কিন্তু কয়েক মুহূর্ত পর আবার এলো। এবার তার মুখে একটা লাল আপেল ছিল। লায়লার চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে আপেলও নিল। ঈগল তার কাছে বসল, যেন নীরবে বলছে, আমি তোমার সাথে আছি। লায়লা আল্লাহর কৃতজ্ঞতা জানাল। তার শুকনো রুটির প্রতিদান আজ তাকে মিলেছে। সে রুটি এবং আপেল কেটে কিছু নিজে খেল, কিছু তার কন্যাকে দিল। হৃদয় শুধু একটা অনুভূতি ছিল, সে একা নয়। রাত ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। হাওয়ায় শীতলতা নেমে এলো। লায়লা তার শিশুকন্যাকে কোলে শক্ত করে ধরল। ঈগল তার কাছেই ছিল। সে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে চলতে লাগল। সামনে ঘন জঙ্গল ছিল, অন্ধকার গভীর হচ্ছিল, কিন্তু তার হৃদয়ে ভয় ছিল না। তাকে মনে হচ্ছিল যেন কোনো রক্ষক তার সাথে আছে, যেন তার প্রত্যেক পদক্ষেপে নজরদারি হচ্ছে, এবং সে নীরবে সেই রক্ষকের ছায়ায় এগিয়ে চলল। সেই ঈগল নীরবে সামনে সামনে উড়ে যাচ্ছিল, এবং লায়লা তার কন্যাকে বুকে লাগিয়ে তার পিছনে চলতে থাকল। ঘন জঙ্গল ছিল, গাছের ডালগুলো একে অপরে জড়িয়েছিল, মাটিতে শুকনো পাতার স্তর বিছানো ছিল। কিছুক্ষণ পর সে একটা কুঁড়ে ঘর মতো বাড়ির সামনে গিয়ে থামল। লায়লা থমকে গেল। কাঠের পুরনো দরজা, দেয়ালগুলো মাটি এবং ডালপালা দিয়ে তৈরি। হৃদয়ে হালকা ভয় ছিল, কিন্তু ক্লান্তি তার উপর প্রবল ছিল। সে সাহস করে দরজা খুলল। ভিতরে একটা সাধারণ খাট রাখা ছিল, বাকি গোটা কুঁড়েঘর খালি ছিল। এক কোণে মাটির চুলাও তৈরি ছিল। সে এত ক্লান্ত ছিল যে চিন্তা করারও শক্তি ছিল না। তার কন্যাকে কোলে নিয়ে সে খাটে শুয়ে পড়ল। চোখ নিজে নিজে বন্ধ হতে লাগল। শরীর ভেঙে পড়ছিল, স্বাস্থ্যও খারাপ ছিল, এবং এভাবে সে গভীর ঘুমে চলে গেল। সেহরির সময় তার চোখ খুলল। মৃদু আলো কুঁড়েঘরে প্রবেশ করছিল। সে দেখল সেই ঈগল এখনও দরজার কাছে বসেছিল। তার মুখে দুটা রুটি ছিল এবং কাছে কয়েকটা খেজুর রাখা ছিল। লায়লার চোখে অশ্রু ভরে এলো। সে ধীরে রুটিগুলো তুলে নিল। একটা টুকরো ঈগলের সামনে ছুঁড়ে দিল এবং বাকি নিজে খেয়ে নিল। খেজুরও কিছু খেয়ে সে আল্লাহর কৃতজ্ঞতা জানাল এবং রোজা রাখল। এভাবে তার জঙ্গলের জীবন শুরু হয়ে গেল। প্রত্যেক ইফতারে সেই ঈগল জঙ্গলি ফল নিয়ে আসত, কখনো বরুই, কখনো পেয়ারা, কখনো অজানা ফল। লায়লা প্রত্যেকবার কৃতজ্ঞ চোখে তাকে দেখত। তার হৃদয়ে বিশ্বাস দৃঢ় হচ্ছিল যে আল্লাহ তাকে একা ছেড়ে নেই। সময় কেটে গেল। পুরো ২০টা রোজা কেটে গিয়েছিল। জঙ্গলের একাকিত্বেও লায়লা প্রত্যেক রোজা রেখেছে, প্রত্যেক ইফতারে কৃতজ্ঞতা জানিয়েছে। তার হৃদয়ে শান্তি নেমে এসেছিল, কিন্তু তার ধৈর্যের আসল প্রতিদান এখনও বাকি ছিল। একদিন সেই ঈগল তাকে জঙ্গলের গভীরতায় নিয়ে যেতে লাগল। লায়লা অবাক ছিল যে আজ সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে নীরবে তার ইছনে চলতে রইল। কিছুক্ষণ পর সে একটা ঘন এবং প্রাচীন গাছের কাছে গিয়ে থামল। গাছের শিকড়ের কাছে সে তার চঞ্চু দিয়ে মাটি খুঁড়তে লাগল, যেন কোনো জিনিসের দিকে ইশারা করছে। লায়লা এগিয়ে গেল। সে ঝুঁকে মাটি সরাতে শুরু করল। কয়েক মুহূর্ত পর তার হাত কোনো শক্ত জিনিসে ধাক্কা খেল। সে আরও মাটি সাফ করল। তাহলে একটা ছোট্ট বাক্স দেখা গেল। তার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। সে বাক্স খুলল এবং তার চোখ অবাক হয়ে বিস্তৃত হয়ে গেল। ভিতরে একটা ঝলমলে হীরা ছিল, এমন স্বচ্ছ, এমন চকচকে যে চোখ ধাঁধিয়ে যায়। সে তার জীবনে কখনো এমন মূল্যবান পাথর দেখেনি। তার ঠোঁট কাঁপতে লাগল, চোখ থেকে অশ্রু বইতে লাগল। হে আল্লাহ, তোমার কৃতজ্ঞতা, এটা আমার ধৈর্যের প্রতিদান। সে ঈগলের দিকে দেখতে রইল। হৃদয় বিশ্বাস ছিল যে এসব সেই রবের রহমত, যিনি জঙ্গলে তার জন্যেও ব্যবস্থা করেছেন। সে বাক্স সামলে কুঁড়েঘরের দিকে ফিরে এলো, কিন্তু এখন সে আগের দুর্বল, অসহায় লায়লা ছিল না। তার ভিতর একটা নতুন উৎসাহ জন্ম নিয়েছিল। সময়ের সাথে তার জীবন বদলে গেল। সেই হীরার বরকতে জঙ্গলের সেই নির্জন জমি জনবহুল হতে লাগল। কুঁড়েঘরের জায়গায় একটা সুন্দর ভবন তৈরি হল। যাত্রীদের জন্যে তাঁবু লাগানো হল, ছোট ছোট বাড়ি তৈরি হল। প্রত্যেক আগন্তুককে রেশন দেয়া হতো, খাবার খাওয়ানো হতো। কেউ তার দরজা থেকে ক্ষুধার্ত ফিরত না। লায়লাকে ক্ষুধার যন্ত্রণা মনে ছিল,
তাই সে কাউকে খালি হাতে যেতে দিত না। তার আলোচনা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা বলতো, জঙ্গলে একটা দানশীল নারী থাকে যে প্রত্যেক অভাবীকে সাহায্য করে, এবং লায়লা তার 1 বছরের কন্যাকে বুকে লাগিয়ে তার সেই রক্ষক ঈগলের সাথে সেখানেই থাকতে লাগল। তার মুখে এখন ধৈর্যের আলো ছিল এবং হৃদয়ে কৃতজ্ঞতার শান্তি। 29তম রোজা ছিল। পরের সকালে ঈদ। লায়লার প্রাসাদে উৎসবের পরিবেশ ছিল। উঠানে রঙিন পতাকা লাগানো ছিল। দেয়ালে আলোকসজ্জা ঝলমল করছিল। নারীরা মেহেন্দি লাগাচ্ছিল। শিশুকন্যারা চুরি ঝংকার করছিল। সর্বত্র সুখের হালকা ফিসফিস ছড়িয়েছিল। লাইলা অত্যন্ত সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ পোশাকে পরিহিত ছিল। তার মুখে শান্তি ছিল, চোখে কৃতজ্ঞতার আলো। সে তার সুখগুলো অন্যদের সাথে ভাগ করে নিচ্ছিল। প্রত্যেক কর্মচারী, প্রত্যেক যাত্রী, প্রত্যেক এতিমের জন্য নতুন কাপড়, মিষ্টি এবং উপহার প্রস্তুত ছিল। এই সময় একটা কর্মচারিণী দৌড়াতে দৌড়াতে এলো। বিবিজি, প্রাসাদের কেটে একটা নারী এসেছে, খুব অসহায় লাগছে, আপনি নিজে গিয়ে দেখুন। লায়লা তৎক্ষণাৎ বলল, আমি নিজে তার সাথে দেখা করব, হয়তো তাকে সাহায্যের দরকার। সে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে তার পা যেন মাটিতে গেঁথে গেল। সামনে কেউ নয়, বরং রোশনি বসেছিল হুইল চেয়ারে। কাপড় জীর্ণ, মুখ মলিন, চোখ থেকে অশ্রু অবিরাম বইছিল। লায়লার হৃদয়ে একটা আলোড়ন হল। সে তৎক্ষণাৎ তার কাছে গেল। রোশনি, এটা তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কিভাবে হল? রোশনি মাথা তুলল। তার দৃষ্টি লায়লার মুখে থামল। সেই লায়লা, যাকে সে কখনো ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেছিল, আজ একটা বিশাল প্রাসাদর মালিক, মর্যাদা এবং শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল। রোশনির কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমার উপর কিয়ামত ভেঙে পড়েছে। তোমার যাওয়ার 2 দিন পরই তোমার ভাই এই দুনিয়া থেকে চলে গেল। তারপর আমি জেনেছি যে দুনিয়া কত নির্মম। সেই বাড়ি, যাকে আমি নিজের মনে করতাম, তোমার ভাই অনেক বছর আগে বেচে দিয়েছিল। আমাকে কখনো বলেনি। বাড়ির মালিক আমাকে বের করে দিয়েছে। সে ফোঁপাতে লাগল। তারপর আমার একটা দুর্ঘটনা হয়েছে। আমি পা থেকে অক্ষম হয়ে গিয়েছি। দর ঘুরেছি। তখন আমি অনুভব করেছি যে অসহায়তা কি। আমি আমার জেদ, আমার অহংকার এবং আমার ঈর্ষায় তোমার জীবন নষ্ট করেছি। তোমার ভাইকে তোমার প্রতি সন্দেহজনক করে তুলেছি, শুধু এই কারণে যে তুমি রাহিমের সাথে বিয়ে করেছ। আমি তোমার উপর মিথ্যা অভিযোগ লাগিয়েছি। সে কাঁদতে কাঁদতে বলল, আজ আমি অনুভব করছি যে অত্যাচারের পরিণাম কি হয়। আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমার অত্যাচারের শাস্তি আমি পেয়েছি। লায়লার চোখ ভিজে গেল। সে এক মুহূর্তও দেরি করেনি। এগিয়ে গিয়ে রোশনিকে জড়িয়ে ধরল। দুজনে ফুপিয়ে কাঁদতে লাগল। লায়লার কণ্ঠে নরমতা ছিল। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমাকে শুধু আমার বন্ধু ফিরে পেয়েছি। পরের সকালে ঈদ ছিল, এবং এই ঈদ শুধু নতুন কাপড় বা সাজানো প্রাসাদের ছিল না। এই ঈদ হৃদয়ের মিলনের ছিল, ভাঙা সম্পর্কের যোগের ছিল। লায়লা রোশনিকে তার সাথে প্রাসাদে জায়গা দিল। তার চোখে এখন না ক্রোধ ছিল, না অভিযোগ, শুধু কৃতজ্ঞতা ছিল। জীবন দুজনকেই শিখিয়েছে যে ঈর্ষা, ক্রোধ এবং অহংকার মানুষকে অন্ধ করে দেয়, এবং যখন মানুষ অত্যাচার করে তাহলে তার হিসাব কেউ নয়, নিজে আল্লাহ নেয়। কখনো কারো উপর অত্যাচার করো না, কারণ রব সব দেখছে, এবং তিনি ধৈর্যশীলদের কখনো একা ছাড়েন না। যদি আপনার গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।